হ্যাঁ চলো রাখাল, এবার আমরা আমাদের বাড়ির দিকে চলে যাই। হ্যাঁ তাই চলুন পিতা, তাই চলুন। দাঁড়ান রাখালের রাজা, তুমি তোমার সন্তানদেরকে ভালো করে নিয়ে চলে যাচ্ছ, কিন্তু আমার পুষ্পাঞ্জলি কোথায়? ও ভগবান, আমি তো বলে গেছি পদ্মা দেবী তোমার পুষ্পাঞ্জলি দিতে। এই তো পদ্মা দেবী তোমার পুষ্পাঞ্জলি। ঠিক আছে রাখালের রাজা, তাহলে ঠিক আছে। এই তো আমি রাখালের রাজ্যে পুষ্পাঞ্জলি পেয়েছি, তাই তো আমি এই পুষ্পাঞ্জলি গ্রহণ করি। আর এখানে আমি বিলম্ব করব না, এখনই চলে যাব সেই চাম্পাইপুর নগর চাঁদ সদাগরের বাড়ি। দেখি ও চাঁদ আমাকে একটি পুষ্পাঞ্জলি দেয় কিনা, আর আমাকে দেবী বলে মানে কিনা।
চম্পাই পূর্ণগড়ে এসে পড়েছি। মনে হয় এটাই চাঁদ সদাগরের বাড়ি। দেখি চাঁদ সদাগর প্রাসাদে আছে কিনা। আরে ও সদাগর মশাই, আপনি কি প্রাসাদে আছেন? আরে ও বালিকা, তুমি আমাকে চিনতে পারোনি? আমি হলাম শিবের কন্যা বিশ্বহরি, অষ্টকোটি নাগের দেবী, নাম আমার পদ্মা দেবী। এই অষ্টকোটি নাগের দেবী, নাম তোমার পদ্মা দেবী। বলা দেবী, আমার দরবারে তোমার কিসের আগমন? শুনেন সদাগর মশাই, আমি আপনার প্রাসাদে এসেছি। আপনি আমাকে দেবী বলে মানেন না, আপনি আমাকে পাইল পুজো দেন না, তাই তো আমি নিজে চলে এসেছি। এই পৃথিবীর সকলে তোমাকে যদি দেবতা বলে স্বীকার করে, তাহলে আমিও চাঁদ সদাগর তোমাকে দেবতা বলে স্বীকার করি। এই নমস্কার দেবী। নমস্কার। আর শুধু নমস্কার দিলে চলবে না সদাগর মশাই, তাহলে তোমাকে কি দিতে হবে? আমাকে দিতে হবে একখানা পুষ্পাঞ্জলি। হ্যাঁ, তোমাকে দিতে হবে পুষ্পাঞ্জলি। হ্যাঁ দেবী, বলো তোমার পুষ্পাঞ্জলির আয়োজন কি? শুনেন সদাগর মশাই, আমার পুষ্পাঞ্জলি বেশি কিছু আয়োজন নয়। চাপাই দুগ্ধ দিয়ে কলা, 3 তবজি সবরি কলা। তাহলে দেবী তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জন্য পূজা সাজায় নিয়ে আসছি। ঠিক আছে সদাগর মশাই, খুব শীঘ্রই চলে আসবে। আর বিলম্ব করা যাবে না। ওই চাঁদ মনে হয় আমাকে একটি পুষ্পাঞ্জলি দিবে না। ওই সদাগর মশাই, এই তো দেবী, তোমার পুষ্পাঞ্জলি তুমি সাদে গ্রহণ করে নাও। না না সদাগর মশাই, আমার পুষ্পাঞ্জলি আমি এখানে গ্রহণ করতে পারবো না। এখানে গ্রহণ করবে না দেবী, তাহলে তোমার পুষ্পাঞ্জলি তোমাকে কোথায় দিতে হবে দেবী? শুনেন সদাগর মশাই, ওই তো বিলের ধারে বেন্নছোপা দেখা যাচ্ছে, সেখানে গিয়ে এই পদ্মার নাম নিয়ে দিলে চলবে। এই ঠিক আছে দেবী, ওই তো চোখে একটি বিন্না ছোঁয়ার ঘোড়া দেখা যাচ্ছে, ওখানে দিলে তোমার পূজা চলে। তাহলে দেবী তুমি আমার আগে আগে চলো। না না সদাগর মশাই, আপনি হচ্ছেন সদাগর মশাই, আপনি আগে আগে চলুন, আমি পিছনে পিছনে যাব। এই ঠিক আছে দেবী, তুমি আমার পিছে পিছে আসো। একই দেবী, পিছে কিসের শব্দ হলো? কোথায় সদাগর মশাই? আমি তো কোনো শব্দই পাইনি। তাহলে কি আমি ভুল শুনেছি? হ্যাঁ, এটা আপনার মনের ভুল ধারণা। দেবী, তাহলে তুমি আমার পিছে এসো। তাই চলুন। একই দেবী, পিছে আবার কিসের সংকট হলো? কোথায় সদাগর মশাই? আমি তো কোনো শব্দই পাইনি। দেবী, বারবার কিন্তু তুমি কথা কাটা যাচ্ছ। শুনেন সদাগর মশাই, এটা আপনার মনের ভুল ধারণা। দেবী, তুমি হয়তো জানো না তুমি কার পাছে পাছে আসছো। কথাটা তো তোমার স্মরণ থাকে, যদি কথার ভিতরে কোনো ভুল হয়, এই পৃথিবীর সকলে তোমাকে ক্ষমা করতে পারে, কিন্তু এই চাঁদ সদাগর কখনো তোমাকে ক্ষমা করবে না। ঠিক আছে সদাগর মশাই, আবার চলুন। একই দেবী, আবার কিসের সংকট পাশে হলো? তাহলে শুনতে চান সদাগর মশাই? বলো দেবী। সুযাত্রার কালে কুযাত্রার মঙ্গল, রাস্তা দিয়ে যাবার পূর্বে দুটি কুনুব্যাং ঝগড়া বাজেছিল, তাদের একটি খেয়ে আমি ঝগড়া মিটিয়ে দিয়েছি। দেবী, ছি ছি, লজ্জায় ঘৃণ্য এবারে যাই যে হস্তে পুজো আমি শিবার দুর্গা বলি, সেই না হস্তে বুঝতে আসছে আমি ব্যাংক খাগাগারি, আর যার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে একটি পুষ্পাঞ্জলি সাজেছি, সে রাখি খায় কত মনের কুড়িলেন, যে হস্তে পুজো আমি শিবার দুর্গা বলি, সে না হস্তে পুষ্প আমি ওই ব্যাংক খাই কাকারি। শোনো চাঁদ, আমি তোমাকে এখনো ভালোভাবে বলছি, তুমি আমাকে একখানা পুষ্পাঞ্জলি দিয়ে দাও, আমি চলে যাব। দেবী, তুমি মুখ সামলায় কথা বলবে। এই মুহূর্তে আমার দরবার ত্যাগ না করলে আমি পিঠে তোমার পিঠে চাপ তুলে নেব। তাহলে তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিবে না চাঁদ? দেবী, পূজা 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 তো দূরের কথা, আমি তোমাকে একটি দুর্গা লাগাও তোমাকে দেব না। আমি তোমাকে এখনো ভালোভাবে বলছি, তুমি আমাকে একখানা পুষ্পাঞ্জলি দিয়ে দাও, আমি চলে যাব। দেবী, আমি একবারই বলেছি, পুরো দিন ভুলে দাও, এই চাঁদ সদাগর কোনদিন তোমাকে পূজা তো দূরের কথা একটি দুবলা রাগাও তোমাকে দিবে না। ইয়ো কি হাই গো ইয়ো কাহান তেরে বাজা উদাহরো লাগি আয়ো কি। শোনো চাঁদ, আমি তোমাকে এখনো ভালোভাবে বলছি, মুখ সামলা কথা বলবে। তাহলে তুমি আমাকে পুজো দিবে না? দেবী, এই তো হয় মাই বলি ওই হেরে
সামলে কথা বলবে। আমি তোমাকে এখনো ভালোভাবে বলছি, তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিয়ে দাও। শোনো কানে, একবার 400 টাকার যাহা বলে দ্বিতীয়বার কথা কিন্তু আরেকবার বলেন হয়। যদি আমার সমান্তরে তুমি দূর না হয়ে যাও তাহলে আমি দাওয়ান ডাকতে বাধ্য হব। শোনো চার, আমিও দেখবো তোমার বাহুতে কত শক্তি আছে আর এই পদ্মার বাহুতে কত শক্তি আছে, তা এবার পরীক্ষা হয়ে যাক। ইয়ো কি চাঁদুরে দেহে করে তোর কত বসো জ্যোতি লাগে যোগী। ও কি পহদারে ওই যে দেহে একবারে তোর গয় তোয়ছো ও কি আমি তোমাকে এখনো ভালোভাবে বলছি, তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিয়ে দাও। দেহে না হসে ওজিরে আমি ওই যে শিবায় তো ও গাহামনি ওই যে গাহাম হসে পহব না আমি ব্যঙ্গ খা আহিকা কানি। তুমিও জানো না এই পদ্মা কত ভয়ঙ্কর, তাই তোমাকে এখনো বলছি তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিয়ে দাও। আমি একবারই বলেছি, দ্বিতীয়বার কিন্তু জানোই হে দিলারে সাহাদয় চান্দু পূজানো ওই হে দিলা হায়া হায়া উঠে কলন তোমার তাইলা রে চাঁদো জগত পুত্র খাবরে চাঁদয় সাগরে না লোকায় সাহাবরে চাঁদ দিয়ার গালো রাতে। শোনো চা, আমি তোমাকে এখনো ভালোভাবে বলছি, তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিয়ে দাও। পুত্র খাবারে বয়া যাহায়া আহায়া আয়া পদ্মা কালী দো ওর সাহাগরে ওই যে সোনার লোকাই রাহাব গয়া আমি নোহারবা আহা জয়র গরে। তুমি লক্ষিন্দরকে যতই কচ্ছ করতে পারো কেন, এই পদ্মা সেখানে যাবি, লোহা কেন সব তছনছ করে দিবি। পুত্র জ্যোতি না পারো মারিতে আই গনু হারবা আশায়ের গয়ারে আজে তুহু উজরনে তাহাজিরে পায়া যায় পায়া নাহাবো ও তো
তোমার। ঠিক আছে চাঁদ, আমি দেখে নিব তোমার বাহুতে কত শক্তি আর এই পদ্মার বাহুতে কত শক্তি। এই পদ্মা কখনো দাসী হবে না। এই সহয়পত্র যদি রে চান্দয় ও ওয় হয় চান্দু না পাইবা চারিবারে ওই যে সহয়রনেরো দাসী রে চাঁদ বানায় ওয়া দেবী শোনো চাঁদ, আমি তোমাকে এখনো ভালোভাবে বলছি, তুমি আমাকে একটি পুষ্পাঞ্জলি দিয়ে দাও, আমি চলে যাব। দেবী তুমি এই মুহূর্তে আমার দরবার ত্যাগ না করলে আমি এর দারণ রাখতে বাধ্য হবো। যদি এই 400 টাকার ক্ষমতা থেকে 7 সমুদ্রের নদী সাঁতরে পার হয়ে যাবে। ঠিক আছে চাঁদ, তোমাকে এই পদ্মা কি ঘাট ধাক্কা দিয়ে বের করতে হবে না। এই পদ্মা এমনিতেই চলে যাবে, কিন্তু যাবার পূর্বে একটি কথা শুনে রেখো চাঁদ, ছলে বলে কলে কৌশলে পূজা আমি তোমার কাছ থেকে নেবই নেবই নেবই। যাও দেবী, যখন পারবে তখন, সে কথা এখন নয়। ঠিক আছে চাঁদ, আমিও দেখে নিব, আমি তোমার ছুবের বংশ নির্বংশ করে দিব দেবী তবেই আমার নাম পদ্মা দেবী। পদ্মা দেবী। না না না, সামান্য একটা নারী লোক হয়ে আমাকে শাসাই গেল, আমি আর বসে থাকবো না। তাই আমি স্থির করেছি, আমি আগামীকাল ওই 6 পুত্র আমি দূরদেশে বাণিজ্য যাত্রা করবো। তাই আমার কর্ণধর মাঝির প্রয়োজন। ওগো বলি কর্ণধর মাঝি।